সবাইকে নমস্কার। আমার প্রিয় সাথীরা, আমার প্রিয়জনেরা, আমার খ্রিস্টীয় ভাই বোনেরা, আজকে আবারও আপনাদের সামনে আমি এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকেও আমরা আবার পবিত্র বাইবেল থেকে একটি বিশেষ ঘটনা আমরা জেনে নেব। তবে এর আগে আমি আমাদের প্রভু যিশুর পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আমাদের আজকের ভিডিও আমি শুরু করতে চাই। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আদম এবং হবার বিষয়ে জানব এবং তৎসঙ্গে আমরা এও জেনে নেব আদম আর হবা পাপ কিভাবে সৃষ্টি করেছিলেন এবং ওই সময় থেকে কিভাবে মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে পাপের সূচনা হয়েছিল। এই পৃথিবী সৃষ্টির পর থেকেই যখন ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন, তখন উনি সেই জিনিসটা ভেবেছিলেন যে এই পৃথিবীটা তো আমি, এই আকাশমণ্ডলটা তো আমি সৃষ্টি করেছি, এখন এটাতে একটি মানব, কোনো একটা প্রাণী আমি সৃষ্টি করি। তখন তিনি পৃথিবীর ধূলি থেকে, ধূলিগুলোকে নিয়ে এক প্রাণের সৃষ্টি করেছিলেন এবং সেই প্রাণটার নাম পড়েছিল আদম। আদম সৃষ্টি হওয়ার পর ঈশ্বর ভেবেছিলেন যে আদমের জন্য ও তো একা পড়ে রয়েছে, ও একা কখনো থাকতে পারবে না, সেই জন্য আদমের জন্য একজন সঙ্গী দরকার, একজন জীবন সঙ্গী দরকার। সেই জন্য ওর পাঁজরের হাড় থেকে বাইবেলের আমরা যে হবা নাম পাই, সেই হবার সৃষ্টি করলেন এবং সেই থেকে পৃথিবীর প্রথম স্ত্রীলোক ছিল এই হবা এবং প্রথম পুরুষ ছিল আদম। এই করে আমরা আদম এবং হবার বিস্তারিত বিষয়টা আমাদের পবিত্র বাইবেল থেকে আমরা জানতে পারি। তাহলে বন্ধুরা, এরপর আমরা জানব যে কিভাবে আদম এবং হবার থেকে পাপের সূচনা হয়েছিল এবং সেই পাপকে কে বা কারা ধ্বংস করেছিল এবং পাপ থেকে, মানে মানব জাতির যে পাপের সৃষ্টি হলো, এই মানব জাতির পাপটা কার দ্বারা মুক্তি পেল বা কে ছিলেন এই পাপকে ধ্বংস করতে, সেই জিনিসগুলি আমরা জানব। বন্ধুরা, ঈশ্বর পৃথিবী সৃষ্টি করার পর আদম এবং হবাকে সৃষ্টি করলেন এবং আদম হবাকে সৃষ্টি যেই মাত্র করলেন, তখন আদমকে এদন বাগানে রাখা হলো। সেই বাগানে অনেক ফল মূল, সেখানে ফুল, সব কিছু ছিল। ঈশ্বর আদমকে বললেন, আদম, তুমি এই বাগানের যা ফল আছে তুমি সব খেতে পারো, তুমি এগুলো খেতে কোনো অসুবিধে নেই, কিন্তু এই বাগানের মধ্যেই একটি জ্ঞান বৃক্ষ যে জ্ঞান দেয়, সেই বৃক্ষের ফল যদি তুমি খাও তাহলে তুমি নিশ্চয়ই মারা পড়বে। এই নির্দেশ ঈশ্বর দিয়েছিলেন আদমকে। কিন্তু একবার কি হলো, শয়তান
সাপের ভেতরে প্রবেশ করে আদমকে প্রলোভন দেখিয়ে সেই বৃক্ষের ফল খেতে তাকে উদ্বুদ্ধ করেছিল এবং হবা সেই গাছের জ্ঞান বৃক্ষের ফলও খেয়ে নিয়েছিল। তখন ঈশ্বর তাদের এই কাজকর্মে খুবই ক্ষুব্ধ হলেন, মানে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ ঈশ্বর যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ কিন্তু আদম এবং হবা পালন করেন এবং এই থেকেই কিন্তু মানবজাতির যে পাপ করে আসছিল সেই পাপের সময়কালটা বা পাপের সূচনা হয়েছিল। ঈশ্বর ক্ষুব্ধ হয়ে আদম এবং হবাকে সেই বাগান থেকে বের করে দিলেন এবং বের করে দিয়ে এও প্রতিশ্রুতি রাখলেন যে একদিন একজন মুক্তিদাতা এই পৃথিবীতে আসবেন, খুব শীঘ্রই এক মুক্তিদাতা আসবেন এবং মানবজাতির যে এই পাপ মানবজাতি করছে সেই পাপের মুক্তি উনি দেবেন। এবং আদম আর হবার থেকেই এই যে পাপটা শুরু হয়েছিল আজকে পর্যন্ত কিন্তু পাপ কিন্তু আমাদের সামনে আসছেই, মানুষ করছেই, মানব জাতির দ্বারা পাপ কিন্তু হচ্ছেই। এবং এর মুক্তিদাতা কে? প্রিয় বন্ধুরা, খ্রিস্টীয় ভাই ও বোনেরা, সেই সূচনা, পাপের যে সূচনাটা হয়েছিল, শুরু হয়েছিল, যার থেকে এই সূচনাটা হয়েছিল, ওরা ছিল এই ঈশ্বরের সৃষ্ট আদম এবং হবা। এবং ওই সময় থেকে আজকে পর্যন্ত যেভাবে পৃথিবীতে পাপ মানবজাতিরা করছে, সেই পাপকে একমাত্র মুক্তি দিতে পারে আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এবং উনি নিজের শরীরে ক্রুশ বহন করে মানব জাতির পাপকে মুক্ত করেছেন। মানব জাতি যে পাপ করতে চায়, মানব জাতির যে পাপ হচ্ছে, সেই সমস্ত পাপ উনার রক্ত দিয়ে আমাদের পাপকে উনি নিরাময় করেছেন, শেষ করেছেন, আমাদেরকে মুক্তি দিয়েছেন। তাহলে বন্ধুরা, আমাদের আদম হবাকে কিন্তু ঈশ্বর ওই বাগান থেকে, সেই বৃক্ষের ফল খাওয়ার পর বাগান থেকে বের করে দিয়েছিল এবং প্রতিশ্রুতি হিসেবে বলেছিল যে মানব জাতির পাপ কিন্তু তোমাদের থেকেই শুরু হয়েছে এবং সেই পাপের মুক্তিদাতা এই পৃথিবীতে খুব শীঘ্রই আসছেন, খুব শীঘ্রই পাপকে মুক্তি দেবেন উনি এই পৃথিবীতে এসে। এবং ঈশ্বর যে বলছিলেন, ঈশ্বর কার সম্বন্ধে সেই কথাটা বলছিলেন সেটা আমরা কিন্তু সবাই বুঝে গেছি। আমাদের প্রভু যিশুর জন্যই এই কথাগুলো প্রভু, আমাদের ঈশ্বর সদাপ্রভু আদমকে এই কথাগুলো বললেন। তাহলে বাইবেলের এই যে আদি পুস্তকের যে 2 অধ্যায় আছে এবং 7 পদ এবং 22 পদ, 7 পদ যদি আমরা পড়ি তাহলে কিন্তু আদমের সৃষ্টির কথা আমরা দেখি বা পড়ি, এবং 2 অধ্যায়ের 22 পদ যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা হবার সৃষ্টির কথা আমরা কিন্তু সেই জায়গাটাতে পাই। তাহলে আসুন বন্ধুরা, আমার প্রিয়জনেরা, আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আমরা বাইবেলের যে অধ্যায়, যে পদে আদম এবং হবার সৃষ্টির কথা বোঝানো হয়েছে, সৃষ্টির কথা লেখা হয়েছে, সেই পদ এবং অধ্যায়গুলো আমরা পড়ে নিই। বন্ধুরা, আমরা আদি পুস্তক অধ্যায় 2 পদ 7 যদি পড়ি তাহলে এটাতে কিন্তু আমরা আদমের সৃষ্টির কথাটুকু আমরা দেখতে পাই। 7 পদে লেখা রয়েছে, সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন এবং
সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল। বন্ধুরা, আমরা যদি আদি পুস্তক অধ্যায় 2 পদ 22 পড়ি, তাহলে আমরা হবার সৃষ্টির কাহিনীটাও কিন্তু আমরা জানতে পারি। তাহলে আসুন হবার সৃষ্টির কাহিনীর যে আমাদের পবিত্র বাইবেলে লেখা আছে সেই পদ আমরা পড়ে নিই। পরে সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটির পাঁজরের যে হাড়টি বের করলেন, তা দিয়ে এক নারী তৈরি করলেন এবং ঈশ্বর তাকে সেই মানুষটির কাছে আনলেন। প্রিয় বন্ধুরা, আমরা আদম এবং হবার কাহিনী পড়েছি, আদম এবং হবার সৃষ্টি আমরা পড়েছি। ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছিলেন এবং ওনাদের দ্বারা যে পাপ হয়েছিল সেটাও আমরা বুঝতে পেরেছি। এবং শেষ পর্যন্ত সদাপ্রভু ঈশ্বর ওদেরকে সেই এদন বাগান থেকে বের করেছিলেন এবং প্রতিশ্রুতি হিসেবে বলেছিলেন যে মানব জাতির পাপ তোমাদের থেকে সৃষ্টি হয়েছে এবং সেই পাপের মুক্তিদাতা, মানে মানব জাতি যে পাপ করবে সেই পাপের মুক্তিদাতা খুব শীঘ্রই এই পৃথিবীটাতে আসছে এবং উনি এসে এই পাপ থেকে সব মানব জাতিকে, সবাইকে মুক্ত করবেন। তবে আজকের আমাদের এই আদম এবং হবার কাহিনী থেকে আমরা কি শিখতে পাই, আমরা কি জানতে পাই? বন্ধুরা, চলুন একটু দেখে নিই। আমরা আদম এবং হবার কাহিনী থেকে বা আদম এবং হবার যে অধ্যায়, যে পদ, সেই অধ্যায় এবং পদ আমাদেরকে শেখায় যে পাপ করলে পরে সেটার একটা শাস্তি আমাদের রয়েছে এবং এই পাপ থেকে আমাদেরকে মুক্ত কে করবে? সেই মুক্তি দেওয়ার রাস্তা বা মুক্তিদাতা ও আমাদের সৃষ্টি হয় বা সৃষ্টি হয়ে থাকে। এবং এটার মেন কারণটা হচ্ছে সদাপ্রভু ঈশ্বর যেমন আমরা পাপ করলে আমাদেরকে শাস্তি দেন, সেই রকমভাবে উনি আমাদেরকে সেই পাপ থেকে মুক্তও করেন। কারণ হচ্ছে সদাপ্রভু ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আমাদের যত্ন করেন, আমাদের প্রতি উনার খুব ভালোবাসা রয়েছে, দৃষ্টি রয়েছে, যার থেকে উনি আমাদেরকে সবসময় রক্ষা করতে চান। কোনো খারাপ কাজ থেকে আমাদেরকে সদাপ্রভু সবসময় রক্ষা করতে চান। আমরা যেন ভালোভাবে চলি, আমরা যেন খুব হাসি খুশি থাকি, সেই জিনিসটাই সদাপ্রভু ঈশ্বর সবসময় কামনা করেন এবং আমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করেন। তাহলে আজকের ভিডিও এবং আজকের যে বিষয়টি ছিল আমরা এখানেই শেষ করব। আশা রাখছি সবাই আজকের ভিডিও, আজকের বিষয় ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে আবারও একটি নতুন আমাদের পবিত্র বাইবেল থেকে আমরা নিয়ে আসব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এরকম আরও অনেক ধরনের আমাদের পবিত্র বাইবেল থেকে আপনারা যদি জানতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে নেবেন। সবাইকে অভিনন্দন, সবাইকে আবারও নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।